ফ্রেন্ড, আমরা তোমাদের বলেছিলাম আমাদের ক্যামেরাটা 30 মিটার পর্যন্ত জলের নিচে সার্ভাইভ করে, তো সেটা আজকে আমরা টেস্ট করতে এসেছি পুকুরে। তো এই দীপায়নদা মারছে স্টপই, তো লেটস গো। সাইকেলে নতুন অয়েল ব্রেক লাগিয়েছে, এই যে এক্স স্পার্ক লাগিয়েছে শিমানো, আর নতুন ফ্রি লাগিয়েছে, চেনটা চেক করো। আর এই যে সেই দেশি জুগার 7। তো শুভেন্দু দাও নিজের সাইকেলে উইলি মারার চেষ্টা করছে। প্রথম যথেষ্ট মেরেছে শুভেন্দু দা। সো এবার দীপায়নদা আর শুভেন্দু দা পুকুরে নামছে। আমি নামবো না, কারণ আমার স্নান হয়ে গেছে। তো দীপায়নদা শুভেন্দু দাই জলের নিচে এটা চেক করবে। সো এবার দীপায়নদাকে ক্যামেরা দেবো, তো ভিউটা চেক করো। তো ক্যামেরাটা ছুঁড়ে মারছি। সো এবার জলের ভিতরের দিকটা দীপায়নদা শুভেন্দুদাই দেখাবে। সো এবার জলের নিচে ক্যামেরাটা চলে গেছে, দীপায়নদার হাতে আছে। এবার দীপায়নদা সেটাকে নিয়ে চারিদিকে পুকুরে যাবে, কতটা কি ডিস্টেন্স কভার করলে কিছু হয় কি না সব কিছু টেস্ট করবে। তো ক্যামেরাটা চেস্ট মাউন্টে বাঁধা ছিল, চেস্ট মাউন্ট দীপায়নদার হাতে। তো দেখা যাক কেমন কি সার্ভিস বা পারফরমেন্স দেয়। তো জলে নামার প্রথমে দীপায়নদা বলছিল যে সে সিঁড়ি থেকে জলের ভিতর লাফ দেবে, সে বলছিল ফ্রন্ট ফ্লিপ মারবে। তো দেখা যাক কতটা কি মারতে পারে। তো দীপায়নদা এবার মারছে, ও সো ওপি মেরেছিল দীপায়নদা ফ্রন্ট ফ্লিপটা। তো এবার শুভেন্দুদা ক্যামেরাটা হাতে নিয়ে আস্তে আস্তে পুকুরের ভিতর দিকটায় মানে মিডলের দিকটায় যাচ্ছে ক্যামেরাটা চেক করার জন্য। সো উল্টো সাঁতার দিয়ে যাচ্ছিল। তো এবার ক্যামেরাটা জলের নিচে নেবে, দেখবে কেমন কি মানে ভিউ আসে বা কোনো অসুবিধা হয় কি না। আসলে আমাদের ইচ্ছা ছিল ক্যামেরাটা যে ওয়াটার রেজিস্ট্যান্ট বা যেটাই বলা হোক ওটা আসে কি না, ঠিকঠাক কাজ করে কি না। তো জলের নিচে নেওয়া হলো ক্যামেরাটা। সো বাইরে বের করার পর কোনো অসুবিধা হয়নি, দেখা যাচ্ছিল। এই শুভেন্দুদা কচুরিপানা নিয়ে ভিডিও করছিল। তো দীপায়নদা যেহেতু অতটা ভালো সাঁতার পারে না, এর জন্য দীপায়নদা ক্যামেরাটা নিয়ে জলের ভিতরের দিকে বেশিটা আসেনি, কিছুক্ষণ থেকে মানে বেশি দূর আসেনি। আর শুভেন্দুদাই কিছুক্ষণ মাঝখানের দিকে ছিল, একটা কচুরিপানা দেখেছিল, সেই কচুরিপানাটার দিকে ভিডিও করছিল, সেটার যে নিচে যে জিনিসটা থাকে শিকড় সেগুলো দেখাচ্ছিল। আর পুকুর থেকে ওঠার পর শুভেন্দুদার এটা কি হলো যে দীপায়নদা সাইকেল নিয়ে সে পুকুরে ফেলানোর চেষ্টা করছিল, দেখে তো দীপায়নদা ভয় পেয়ে গেছিলো। সে অনেকবার বারণ করেছিল, তাও সে শুনছিল না। সো গাইস তেমন কিছুই হয়নি। তো শুভেন্দুদা দীপায়নদার সাথে মজা করছিল। সো গাইস আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। আর এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।